আমরা আইন হাতে তুলে নেই নাই। আপনারা যেভাবে অরাজকতা তৈরি করেছেন, জুলুম নির্যাতন চালিয়েছেন, আমরা যদি জনগণকে, আমাদের দলের লোকদেরকে আমরা যদি না ঠেকাইতাম, বাংলাদেশ তামা হয়ে যেত। কেউ ঠেকাইতে পারতেন না, সরকারও পারত না। এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে গেলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাই চলবেন, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা সরকারের দায়িত্ব। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ যা চায় সেটা হয় না, আল্লাহ যেটা চান সেটাই হয়। 5 তারিখে যে ভারতের সেবাদাস স্বৈরাচারিণী শেখ হাসিনা, যিনি প্রায় 16 বছর বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছিলেন, হাজার হাজার মানুষকে নির্বিচারে গণহত্যা চালিয়েছিলেন, গুম করেছিলেন, খুন করেছিলেন, আয়নাঘর তৈরি করেছিলেন। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিলেন। 41 সাল পর্যন্ত বাঁচবেন কিনা উনি, এই হিসাবে উনি ভুলে গেছিলেন। 5ই আগস্ট এইভাবে পালিয়ে যাবেন পদত্যাগ করে। পৃথিবীর কোন রাষ্ট্রবিজ্ঞানীও এই অ্যাসেসমেন্ট করতে পারে নাই যে হাসিনা এইভাবে পদত্যাগ করে পালিয়ে যাবেন। কিন্তু কার ইশারায় পালিয়ে গিয়েছেন? আল্লাহ তাআলা কোন ফায়াকুনের মালিক যিনি, তিনি চান নাই হাসিনাকে ক্ষমতায় রাখতে। এই 16 বছরে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে সবচাইতে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত শিবিরের লোকেরা। কিন্তু আমাদের কোন নেতা তো পালিয়ে যান নাই। নিজামী সাহেব চাইলে যেতে পারতেন না, অন্যরা যেতে চাইলে পারতেন না। এমনকি আমাদের নেতা মীর কাসেম আলী ছিলেন আমেরিকায়, উনি ফিরে আসছেন, উনি গেছিলেন কাজে। এর মধ্যে আমাদের নেতারা যখন গ্রেফতার হয়ে যান, সবাই ওনাকে নিষেধ করেছেন যে আপনি দেশে যায়েন না। উনি কারোর নিষেধাজ্ঞা মানেন নাই। উনি এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করেছেন যে রফিক চলে আসলাম। তা বললাম যে আপনি চলে আসলেন, আসার পরে বলতেছেন কেন? এটা আগে বলতেন। কয় না, তোমাদের বলি নেই যে তোমরা নিষেধ করবা। নিজামী বাইরে জেলে থাকবে আর আমি আমেরিকায় থাকবে, এটা হতে পারে না। দিস ইজ আওয়ার লিডার। ওনার হাতে যখন ছিল পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, ছাত্রলীগ, হেলমেট লীগ, আরো যত লীগ আছে সব লীগ ছিল। এই সব কিছুকে আপনাদের রেখে উনি পালিয়ে গিয়েছেন নিজের বাঁচার জন্য। আর সেই নেত্রী আবার ফিরে আসবে, এখন ওনার হাতে কিছুই নাই। এটা তো একটা পাগলও বোঝে কথাটা, বোঝে কি না বলেন? বোঝে। আর আপনারা উকিঝুঁকি মারতেছেন। উকিঝুঁকি যে মারবেন তিনি কিন্তু বিপদে পড়বেন। ওয়াকাযালিকা জাআলনা ফি কুল্লি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা ওয়া মা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়া মা ইয়াশউরুন। সূরা আনআমের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক যুগেই ক্ষমতাবানদেরকে দুর্বৃত্তে পরিণত হতে দেই। তারা ষড়যন্ত্রের জাল আটে, এক পর্যায়ে সেই ষড়যন্ত্রের জালে নিজেরা জড়িয়ে যায়, বুঝতে পারে না। যে ট্রাইব্যুনালে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে প্রহসন করে, তামাশা করে, নাটক করে ফাঁসি দেওয়া হয়েছে, যে ট্রাইব্যুনালে শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, যে ট্রাইব্যুনালে মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে অন্যায়ভাবে জুলুম করে রায় দিয়েছেন, সেই ট্রাইব্যুনালে হাসিনা সহ তার গন্ধের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে। হাসিনা যদি আবার এই দেশে আসে, আসামি হিসাবে হ্যান্ডকাপ করে আসতে হবে তাকে। এই ঘসিনী বেগম সহ যাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে, গণহত্যার দায়ে, গুমের দায়ে, খুনের দায়ে, এরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন
তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করে বিচার করে রায় কার্যকর করতে হবে। এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। এর সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আরেকটা আহ্বান জানাতে চাই। এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসর আছে, উগিঝুগি মারে প্রশাসনের ভিতরে থেকে। এদেরকে আপনারাও চেনেন, আমরাও চিনি, দেশের মানুষও চেনে। আমরা আইন কোন সময় হাতে তুলে নেই। পতিত স্বৈরাচারী সরকারের সাধারণ সম্পাদক, তার একটা উপাধি আছে, সেটা আমি বলতে চাই না। তিনি বলছিলেন, এবং আওয়ামী লীগের আরো অনেক নেতারাই বলছিলেন যে হাসিনার পতন হয়ে গেলে কয়েক লক্ষ লোক মরবে। কেউ বলছে 3 লাখ, কেউ বলছে 5 লাখ। মরছে কেউ? বলেন মরছে কেউ? মরে নাই। মরে নাই কেন? মরে নাই এই কারণেই আমরা আইন হাতে তুলে নেই নাই। আপনারা যেভাবে অরাজকতা তৈরি করেছেন, জুলুম নির্যাতন চালিয়েছেন, আমরা যদি জনগণকে, আমাদের দলের লোকদেরকে আমরা যদি না ঠেকাইতাম, বাংলাদেশ তামা হয়ে যেত। কেউ ঠেকাইতে পারতেন না, সরকারও পারত না, কিন্তু আমরা সেটা করিনি। এজন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, এই ফ্যাসিবাদের দোসর যেখানেই লুকায়িত আছেন, সমাজে হোক, অফিসে হোক, আদালতে হোক, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর বঞ্চিত সৎ, দক্ষ, যোগ্য কর্মকর্তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে উপযুক্ত জায়গায় নিয়োগ করতে হবে। এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, নতুন ভোটার তালিকা করতে হবে। আমরা নির্বাচন কমিশনের একটা বক্তব্য দেখেছি পত্রিকায়, ওনারা ভোটার হওয়ার উপযুক্ত যারা, তাদেরকে যা উপজেলায় ভোটার হইতে কইছেন। আপনাদের কামটা কি? যারা নির্বাচন কমিশনার হলেন, আপনাদের কাজটা কি? আমাদের বক্তব্য এখানে খুবই পরিষ্কার। গত সরকারের সময়ে প্রায় 2 কোটি ভুয়া ভোটার বানানো হয়েছে। এদেরকে তালিকা থেকে বাদ দিতে হবে। এবং এই 15-20 বছরে যারা ভোটার হওয়ার উপযুক্ত হয়েছেন, এদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই 2টা কাজ করতে হলে কি করতে হবে? ফ্রেশ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনাদের দায়িত্ব হলো নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান শর্তই হলো ভোটার তালিকা স্বচ্ছ হতে হবে। এই জোড়া তালিয়ে দিয়ে ভোটার তালিকা সংশোধন করে আপনারা ভোটের দিকে যাবেন, এটা জনগণ মানবে না। এবং নতুন ভোটার তালিকা করতে কয়দিন লাগে? এতে যদি 1 মাস বেশিও লাগে, তাতে দেওয়া উচিত। কি বলেন আপনারা? ফ্রেশ ভোটার তালিকা, ভুয়া ভোটার বাদ, আর ভোটার তালিকা থেকে যারা ভোটার হওয়ার মতো যারা বয়স হয়েছে, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। ফ্রি ফেয়ার ক্যানিভাল ইলেকশনের জন্য এটা একটা পূর্ব শর্ত। এই শর্ত জোড়া তালি দিয়ে পূরণ করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বই হলো একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে ওনাদের দায়িত্ব নাই। আরেকটা কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই, বসানো হয়েছে আপনাদেরকে। এটা মাথায় রাখতে হবে, জাতির প্রত্যাশা পূরণের জন্য। কাজেই সে জাতির প্রত্যাশা পূরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। এই জায়গায় যদি কোন ভারতীয় এজেন্ট থাকেন, স্বৈরাচারের দোসর থাকেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে সরকারকে। তার কারণ এই দেশের হাজার হাজার মানুষ ভারতের এজেন্টদেরকে ক্ষমতায় বসানোর জন্য জীবন দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ ভারতের সেবাদাস, স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য, রাখার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দেয় নাই, পা দেয় নাই, আহত হয় নাই, কান দেয় নাই, চোখ দেয় নাই। এখনো অনেক মানুষ অন্ধ হয়ে আছে, এখনো অনেক মানুষ পঙ্গু হয়ে আছে। আর এই বিপ্লবের সাথে, এই রক্তের সাথে, এই অগণহত্যার সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করবেন, বাংলা
বাংলাদেশের মানুষ আপনাদেরকেও ক্ষমা করবে না। কাজেই আমাদের কথা খুবই পরিষ্কার, ফ্রেশ ভোটার তালিকা করে নির্বাচনের ব্যবস্থা করুন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার